যদি গ্লোয়িং স্কিন এবং হেলদি হেয়ার পেতে চান তাহলে আজ থেকেই খাওয়া শুরু করুন BCO ড্রিঙ্ক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। আজকে তৈরি করে দেখাবো স্কিন গ্লোয়িং এবং হেলদি হেয়ারের গোপন রেসিপি। এটা তৈরি করে আপনারা 1 থেকে 2 মাস নিমিষেই খেতে পারবেন। তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নিই। ম্যাজিক্যাল স্কিন গ্লোয়িং জুস তৈরির জন্য প্রথমে এখানে নিয়েছি 5 রকমের ভেজিটেবল। এখানে নিয়েছি বিটরুট, নিয়েছি গাজর, নিয়েছি একটা মালটা, নিয়েছি শসা আর নিয়েছি 1 টুকরো আদা। এরপর বি ফর বিটরুটটা আমি খুব সুন্দর করে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। এরপর নিয়েছি সি ফর ক্যারট, ক্যারটটাও আমি ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। এরপর নিয়েছি ও ফর অরেঞ্জ, এখানে অরেঞ্জটা আমি অর্ধেকটা পরিমাণ কেটে নিব। সেম ওয়েতে আমি অর্ধেক পরিমাণ শসাও কেটে নিচ্ছি। আমার কাছে আপেল ছিল না, তাই আপেলটা আমি স্কিপ করেছি। আপনাদের হাতের কাছে যদি আপেল থাকে তাহলে আপেলটা অ্যাড করে নেবেন। এই তো সবকিছু কাটিং ডান। এবার আমরা জুসটা রেডি করে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, দেখেই মনে হচ্ছে অনেক হেলদি। তাহলে খেতে কতটা হেলদি আপনারাই বলেন। বর্তমানে এটা অনেক ট্রেন্ডে চলছে। এখন এই সবগুলো ফ্রুটস আর ভেজিটেবল আমি একটা ছোট্ট ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। সবাই দেখি এইটা খাওয়ার প্রতিযোগিতায় শুরু করে দিয়েছে, তো আমি ভাবলাম আমি কেন বাদ যাব, এজন্য আমিও তৈরি করে নিলাম। বিশ্বাস করেন আপনারা, এটা আসলে একটা গেম চেঞ্জার স্কিন গ্লোয়িং রেসিপি, যেটা আপনারা 7 দিন রেগুলার খাওয়ার পরই ফলাফলটা হাতে পেয়ে যাবেন। ব্লেন্ড করার সময় আমার মনে হলো বড় জারে এটা ব্লেন্ড করা দরকার, এজন্য আমি বড় জারে ট্রান্সফার করে নিয়েছি আর এভাবে একদম স্মুথ পেস্ট করে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা সাথে একটু পানিও মিশাতে পারেন। এর সাথে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে একটু ব্লেন্ড করে নিয়েছি। এবার এরকম বরফ রাখার ট্রেতে আমি সুন্দর করে ঢেলে নিচ্ছি। এতে যেটা হবে, আপনার প্রতিদিন এটা রেডি করার কোনো ঝামেলা থাকবে না। জাস্ট ফ্রিজ থেকে বের করবেন, 2টা আইস কিউব গ্লাসে নেবেন আর সাথে দিবেন গরম পানি, কুসুম গরম পানি অবশ্যই। আর সাথে যদি আপনি 1 চামচ মধু মিশিয়ে এটা খেতে পারেন তাহলে এর থেকে উপকারী ড্রিঙ্কস আমার মনে হয় আর দুনিয়াতেই নেই। যখন ঢেলে নেওয়া হয়ে যাবে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখছি। এটা আপনারা 1 থেকে 2 মাস ডিপ ফ্রিজে সংরক্ষণ করে ইজিলি খেতে পারবেন। কিছুটা পরিমাণ মিক্সচার আমার বেঁচে গিয়েছিল, সেটাই আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই আপনারা এটা ছেঁকে নেবেন, ব্লেন্ড করার পরপরই ছেঁকে নিয়ে আইস ট্রেতে সেট করে নেবেন। এই সুপার টেস্টি এবং হেলদি BCO ড্রিঙ্ক রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। তাহলে আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।